গাহি সাম্যের গান, মানুষে মানুষে নাহি বিধাভেদ, এ যে সকলই সমান। বন্ধুরা, আমি এই ভিডিওটা বারবার করছি, আবারও করব, কারণ এটা মহা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই যে আমাদের একটাই সূর্য, গোটা পৃথিবীতে যে আমরা 900 কোটি মানুষ আছি, এই 900 কোটি মানুষের জন্যই এই একটাই মাত্র সূর্য, একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র আকাশ, একটাই পৃথিবী, একই গাছের ছাড়া অক্সিজেন আমরা ভোগ করি, তাই আমরা সবাই একই মানুষ। আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ঠিক আছে, সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, কিন্তু এই মানুষগুলো বিশেষ করে মুসলমানরা বিজ্ঞান বিরোধী হওয়ার কারণে তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইসলাম ধর্মের বয়স হচ্ছে সবচেয়ে পিছনে আইসে, অর্থাৎ মাত্র 1450 বছর। ঠিক তার আগে যে ধর্মটা পৃথিবীতে আসছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, তার বয়স হচ্ছে 2500 বছর। ঠিক তার আগে যে ধর্মটা আসছে ইহুদি ধর্ম, তার বয়স হচ্ছে 3200 বছর। ঠিক তার আগে যে ধর্মটা ছিল কেনানাইট ধর্ম, সেটার বয়স হচ্ছে 4000 বছর। ঠিক ওই সময় আবার ইব্রাহিম নবীর ধর্ম। তো ইব্রাহিম নবী বলো, দেখো যে এই প্রকৃতি, এই যে প্রকৃতি আমরা এই প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেছে, এই দেখেন, এই যে তাই না, এই প্রকৃতির সৃষ্টি আমরা, হ্যাঁ, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। হ্যাঁ, আর এই শক্তিরগুলো সম্বন্ধে আমরা অকিবহাল নই, অর্থাৎ আমরা আমাদেরকে জ্ঞানকে কাজে লাগাই না। যারা জ্ঞানকে কাজে লাগাইছে তারা আজকে উন্নতির চরম শিখরে আহরণ করছে। ঠিক আছে, মনে করে যে সূর্য যে তাপ দিচ্ছে, এই সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই সূর্যের বাতাসটা, সূর্য থেকে যে বাতাসটা আমাদের এখানে প্রবাহিত হচ্ছে, সেই বাতাসটা দিয়েই আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার এই যে পানি, এই পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই পদার্থ থেকে বিদ্যুৎ করা যায়। মানে কি, সৃষ্টিকর্তা আমার ভিতরেও আছেন, আমার বাহিরেও আছেন, তিনি সর্বত্র আছেন, শক্তিরূপে বিরাজমান, তিনি শক্তিরূপে বিরাজমান। হ্যাঁ, তবে সবার ভিতরে সৃষ্টিকর্তা থাকেন না। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে এই যে মানুষের দেহ, এই মানুষের দেহ হচ্ছে আল্লাহর ঘর, অর্থাৎ এই আদমের দেহ হচ্ছে আল্লাহর ঘর, তাই তো? এখন সব ঘরে আল্লাহ থাকেন না। এখন আপনি যদি কোনো ঘরে আলো না জ্বালান, তাই না, যদি আলো না জ্বালান, তাহলে সেই ঘরে যেমন কিছু দেখা যায় না, ঠিক তেমনি যে ঘরে কোনো ভালো কাজ হয় না, সৎ কাজ নাই, সেখানেও আল্লাহ থাকেন না। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, তাই না? এটা হচ্ছে মুসলমানদের প্রাপ্য ছিল এগুলা। কারণ আজ থেকে 1450 বছর আগে, আজ থেকে 1450 বছর আগে মুসলমানরা এই আরব অঞ্চলে যে সমস্ত ইহুদিরা ছিল, ইহুদি ছিল, তারপরে খ্রিস্টান ছিল, তারপরে প্যাগান ছিল, তারপরে হানাফাইট ছিল, এই জাতীয় যত শ্রেণীর মানুষ ছিল, এই মানুষগুলোরে এই মুসলমানরা মেরে কেটে তাদের সেই মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে। এটা কি নির্মম না? অবশ্যই নির্মম। কিন্তু মুসলমানরা ঘৃণাক্ষরে এই বিষয়গুলো চিন্তা করে না যে আমরা কি কাজ করছিলাম। এখানে একটা কথা আছে যে হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, মানুষ খুব সহজে ভুলে যায়। তাদের যে অতীত ইতিহাস তারা তা ভুলে গেছে, তারা বুঝতে পারে না। ফলে কী কারণে এই ক্ষতিগুলো হচ্ছে তা তারা জানতে পারে না। এখন আমার কথা হচ্ছে যে পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজরেট দ্য পাস্ট, ডু নট রেজরেট দ্য পাস্ট। অতীত অতীত হয়ে গেছে, সেটা আমরা বাদই দিলাম। কিন্তু কথা হচ্ছে যে এটা কি সম্ভব? আসলে তো সম্ভব না, তাই না? বিশাল আগে ছবিটা এখানে যে এটা রয়ে গেছে লুকানো, এটা তো আমি টের পাই নাই। এই এই পাতার আড়ালে ছিল, এই মাত্র টের পাইলাম। বিশাল, এই দেখেন,
এই সভ্যতাটা এখানে আছে আমি জানতাম না। যাক, এখন জানলাম। কটা পাতাও ছিঁড়ে দিলাম, পরিষ্কার করে দিলাম যাতে সহজে বোঝা যায়। এই যে এই যে তো এই যে ফিলিস্তিনে যে মারামারি কাটাকাটি খুনোখুনি, এর একটা পথ মাত্র আছে, দ্বিতীয় কোনো পথ নয়। সেটা হচ্ছে যে এই ইহুদির কাছে স্যালেন্ডার করতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। বলতে হবে যে আমরা মাপও চাই, দোয়াও চাই। হ্যাঁ, এটা আমাদের নিশ্চয়ই কোনো পাপের ফল। ঠিক আছে, তারা যদি এইভাবে নীরব হয়ে থাকে অথবা ওই দেশ ছেড়ে অন্যত্র চলে যায় তাহলে ঠিক আছে, কোনো অভিযোগ নাই। কিন্তু এখানে থাকলে তেড়ামি করলে মার খাবে, এটা সৃষ্টিকর্তার বিধান। ঠিক আছে, যেমন আল্লাহ পাক কিন্তু কারো একার না, তিনি সবার জন্য সমান। আরবের যখন ইহুদিরা বেড়ে গেছিল, তখন মুসলমানদের পক্ষে ছিল আল্লাহ বা সৃষ্টিকর্তা। এরপরে যখন ইহুদিরা আবার মুসলমানরা যখন আবার বেড়ে গেছে, তখন ইহুদিদের পক্ষ নিয়েছে আল্লাহ। অর্থাৎ বর্তমানে আল্লাহ পাক ইহুদিদের পক্ষে কাজ করতেছে। নাইলে দেখেন যে ইহুদিদের পক্ষে যদি সৃষ্টিকর্তা কাজই না করতো, তাই না, তাহলে ইহুদিদের পক্ষে যদি সৃষ্টিকর্তা কাজ না করতেন, তাহলে মাত্র 1.5 কোটি ইহুদিরা এই 200 কোটি মুসলমানকে মারতে পারতো না, কোনো সাহসী পেত না। কিন্তু এটা হচ্ছে আমাদের পাপের প্রায়শ্চিত্ত, কর্মফল। ঠিক আছে, আর এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকেই নির্ধারিত হয়ে থাকে, যেটা সাধারণ মানুষ যারা, যেহেতু তারা বোধহীন অর্থাৎ জ্ঞানহীন, তারা এগুলো বুঝতে পারে না। এজন্য আমি বারবার শতবার হাজারবার বলি যে আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। ঠিক আছে, আমরা শান্তি প্রতিষ্ঠা করি। শান্তি প্রতিষ্ঠা না করলে শান্তি পাওয়া সম্ভব না। এই প্রকৃতিতে মানে অফুরন্ত রহস্য লুকায় রয়ে গেছে আর কি। আর কোরআন বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। কার কথা? কোরআনের কথা। আমরা কি সেটা করি না। এজন্য মুসলমানরা মার খায়। হয় আমাদেরকে সক্ষম হতে হবে, সক্ষমের জন্য প্রয়োজন জ্ঞান চর্চা করা, বিজ্ঞান চর্চা করা, অথবা আমাদেরকে নমনীয় হতে হবে যাতে আমরা শক্তের সাথে আমরা পাল্লা না দিই। এই দুটো পদ্ধতি গ্রহণ করতে হবে মুসলমানদের, যদি মুসলমান টিকে থাকতে চায়। আর যদি ঘাট তেলামি করে, তাহলে মুসলমান নিজের পায়ে নিজেই কোরাল মারবে। ঠিক আছে, আল্লাহ কারো আল্লাহ না, আল্লাহ সবার জন্য। পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, সবার জন্য সমান। তবে সৃষ্টিকর্তা কাদের সাথে থাকেন? যারা সৎ কর্মশীল, তাদের সাথে আল্লাহ থাকেন। এটা কোরআনের কথা। বন্ধুরা, কথা তো অনেকই বললাম। হ্যাঁ, ধর্ম, পৃথিবীতে ধর্ম আছে 4,500 সকল ধর্মই একই কথা বলে যে একটা সূর্য মানে সৃষ্টিকর্তা আছে, তাই না? আর এগুলো মানুষের জ্ঞান থেকেই আসছে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, এগুলো মূলত একটা শক্তির মূলে কাজ করছে, একটা শক্তি। আর বিজ্ঞানীরাও কিন্তু সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না। বিজ্ঞানীরাও বলে যে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর পিছনে একটা শক্তি কাজ করছে। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা আমাদের ধ্বংস থেকে নিজেকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।